কাঁথা না কুর্তি না এগুলোকে কর্সেট বলে। ও মা আমার বড় একটু রোমান্টিক হয়ে গেছে লাল তুষার। এই ভিডিওটা একটু দেখো। এই ভিডিওটা আমরা দেখিনি বলে আমাদের উপরে এত রাগ। কি করেছে না, খরগোশের দুটো দাঁত করেছে, মাথায় ঝুঁটি বেঁধেছে। চিনতেই হবে ওটাকে। কি বলেছো তুমি? Hey guys, welcome back to my channel Vlog with you. তো আজকে আমরা সবাই খুব একটু খুশি তার কারণ হচ্ছে আমার ফেসবুক চ্যানেল সোমনাথ পিউ শর্টদা, যারা ফলো করে তারা গিয়ে ফলো করে এসো। ওতে অনেক ভালো ভালো শর্টস যায়, ভিডিও যায়। তো ওই যেগুলো ইউটিউবে ছাড়তে পারি না, পোস্ট করতে পারি না, তো ওখানটায় আমার 200K ফলোয়ার্স কমপ্লিট। তো আমি ভাবি এইগুলো যেগুলো মানে আমার অ্যাচিভমেন্ট, যেগুলো আমি পাবো তোমাদের কাছ থেকে, মানে ফলোয়ার্স আমার যে বাড়ছে, তো ওইগুলো আমরা ঘরে সেলিব্রেট না করে আমরা চেষ্টা করি, যেটা আমার মেয়ের চিন্তা ভাবনা, কাউকে খাইয়ে বা তাদেরকে কিছু দিয়ে খুশিতে রাখা। তো আমি এই পরশু গেছিলাম কালীঘাটে, তো ওখানটায় আমি ওখানটাও দিয়ে এসেছি। তো আমি চেষ্টা করবো এই ফেসবুকে 200K হয়েছে, পরের মাসে গিয়ে আবার কিছু না কিছু করে আসা। আর ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, সারাদিন কী করি তোর সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো, কালকে এত রিচ খাওয়া হয়ে গেছে, তাই সবাইকে আজকে পাতলা ঝোল খাওয়া যাবো, ডিমের ঝোল করে দেবো। কারণ আমাদের ঘুম থেকে উঠেছি আমরা 12টার সময়, এখন বাজে 1টা। কালকে 1টাতে বলছিলাম না, সোনা সবাইকে বলে বেরিয়েছি আমি 1টার সময় ঘুম থেকে উঠি, আজকে সত্যিকারেই 1টা বেজে গেছে। আর রাজধানী 1টা বাজছে না, তুমি তো বলো এখন বাজে 1টা, দেখো এখন 1টাই বাজে। আর আজকে আমরা চান করে দিয়েছি, রোদেও রেখেছিলাম অনেকক্ষণ ধরে। ঠান্ডাটা কিছুতেই কমছে না, কি করবো বুঝি। অনেকজন বলেছে মাছ করায় তেল মাখানো মাখিয়েছি, শুধু জিরেটাই না, জোয়ানটা বলেছে শেক করতে, ওটা করা হয়নি। কিন্তু যে যা বলছেন তাই করছি, তেল মাখাচ্ছি, রোদে রাখছি। আর এই ছেলেটাকে এক্ষুনি যদি নিচে পেটের মধ্যে শুয়ে দিই, চট করে লাফিয়ে উঠবে। মেন কথা সর্দিটা নামবে না, তো পটিটা করে তারপরে সর্দিটা নামবে। শুধু আমার কোলেই থাকবে আর কোলেই ঘুমাবে। এবার কোনো কিছু পুরো ঘুমাচ্ছে, কিন্তু এক্ষুনি আমি এক্ষুনি কাঁদতে শুরু করে দেবো। এখন কাটছে আলু, ফুলকপি আর ঢেঁড়স আলু ভাজা করবো, আর ডাল করবো, আর ডিমের ঝোল, বাস। কারণ এই যে মাছ আমার পেট তো এমনি গরম হয়ে যায়, পেট তো ডিম খেলে পেট গরম হবে। ডিম খাবে না, ডিমটা সাইডে রাখবে, দেখবে। আর ডিমের ঝোল খাচ্ছি না, ডিম ছাড়া তো নিরামিষ লাগবে না। ডিমটাও দেখবে, ফুলকপি দিয়ে খাবে, ঠিক আছে। তো বউটা আমার সকাল থেকে ঘুম থেকে উঠে না খেয়ে দিয়ে কত কাজ করে। এখানে এক বেসিন বাসন মাজলো, আবার ফের একটা বেসিন বাসন রান্নাবান্না করে ফের গ্যাস ফ্যাস পরিষ্কার করছে। আর পিউ আজকাল একটা ফেভারিট খাবার বানিয়েছে, যেটা দেখা গেলে সবাই অবাক হয়ে যাবে। পিউ ফুলকপি বয়েল, দেখো এটাকে দিয়ে পিউ আজকে পকোড়া করে খাবে, তাই না? এটা পকোড়া করবি? পিউ ফুলকপি সিদ্ধ করে মাছের ঝোল করতে গেছিলো, ডিমের ঝোল করতে গেছিলো, কিন্তু পিউর ফুলকপি ভাতটা হয়ে গেছে। গাইস এখন চলে এসেছি গড়িয়াহাটে পিউর জন্য দোকানে ঘুরতে কিনতে। আর পিউ এখন খুবই রেগে আছে, যেন থাক খাই, ওর জন্য কিছু নিয়ে যায়নি। একটু মোমো নিয়ে যাবো, মোমো খেতে ভালোবাসি, একটু মোমো নিয়ে যাবো। দুটো কুর্তি নিয়ে নিয়েছে, কুর্তি নিয়ে নিয়েছি। বাড়ি গেলে দেখি কি বলে, পেমেন্টও হয়ে গেছে, জানি না কি হবে কি আর দেখি আগে দিয়ে পাই আরেকটা নিয়ে যাবো। হ্যাঁ, আমরা গেছিলাম এক্ষুনি বাইরে একটু, আমার ভাগ্নে এসছে। এখানে মশারি, এখানে এত মশা, একটা মশারি, ভাবলাম একটা মশারি কিনে আনি। কালীঘাটে গেলাম, একটা মশারি কিনলাম। এদিকে বিয়ারে না যাওয়ার প্ল্যান করলাম, যাদের প্রচুর ঠান্ডা লেগেছে, পিউ ঠান্ডা লেগে আছে, মামামের ঠান্ডা লেগে আছে, অবস্থাটা একটু দেখো, মামামের ঠান্ডা লেগে আছে, আমার নিজের ঠান্ডা লেগেছে, ঠিক আছে। আর এখন যদি বিয়ারে যায়, ওখানে যদি খাবে এক্ষুনি, আজকে ওষুধ খেলে তোমাদের ঠান্ডা ঠিক হয়ে যাবে, সে ঠিক আছে, আলাদা ব্যাপার, পরে দেখা যাচ্ছে। তো রেগে আছে বলে আমি ভাবলাম বউটা পরে রেগে আছে, আর পিউর একটা ফেভারিট জায়গা থেকে আমি মোমো নিলাম, তারপরও দেখছি রাগ দেখাচ্ছে। না আমি রাগ দেখাইনি, আমি একটা শখ করে রিলস বানালাম, সেটাকে দেখলাম তো, দেখিসনি? হ্যাঁ দেখেছি, আমিও দেখেছি, বলছি তো, এও দেখেনি, আমি দেখেছি। 1 মিনিট প্রথম লাইনটা তুই বল। তুমি বলেছো যে হচ্ছে কি জীবনে ভুল কেন করে মানুষ। তোর খেলা বোঝা না তো, কিছু দেখেনি, তুই বল তো। আমি ভুলে গেছি, আমি কিন্তু বলছিলাম কেউ দেখেনি। আমি দেখেছি, দাঁতটা শুধু শুধু বিড়ালের মতো ছিল, এই খরগোশের মতো, ওটাই ছিল। আমার মধ্যে দেখো না, এই ছেলেটা এক্ষুনি এলাম ঘরে, কান্না যেই করে দেবো সঙ্গে সঙ্গে চুপ। আমার ছেলে কিন্তু আমার সাথে অত জ্বালায় না, ও ঘুমাচ্ছিল, যে সোনা দেখলো বিরক্ত করতে শুরু করলো। তো তোকে আমি মোমো এনে দিয়েছি, তোর তুই খুশি হচ্ছিস? খুব খুশি, আমি কিভাবে দেখাতে চাইলে তুমি দেখাতে হবে। আমি দেখা, আমাকে দেখা কিভাবে তুই খুশি, কথা খুশি দেখা। পয়সা দে, পার্লারে গিয়ে দেখাবো। ও ওকে এখন পয়সা দিতে হবে, পার্লারে যাবে ও, এখন কি করবি, ফেসিয়াল কি করবি ওটাকে? স্পা। স্পা করবে। কোথায় করবে স্পা? চুলে। পা নাকি কোথায় করবে? ও পা তো পায়ে পড়ে, সরি। পা না, স্পা বলেছি। না আর তোমার সে নোক এক্সটার্নাল কালকে আসবে। আচ্ছা, তুমি তো বিয়ারে যাচ্ছ না, তো এখন বেকার করে কি করবে? ও বেচারা আমাকে অনেকদিন আগে প্রমোশন করার কথা বলেছে, ওকে
আমি হ্যাঁ বলেছি। বিয়ের সিজনে তার এটা ও বুক করেছে, আমাকে বলেছিল এখন বিয়ের সিজন চলছে, বুঝলে, ওই জন্য। তো আমি যখন বলে রেখেছি করিয়ে নি, একজনের প্রমোশনের কথা অনেক দিন আগে বলেছে। বাবু হয়নি তার আগে থেকে আমাকে বলে রেখেছিল পিউদি তুমি করে দেবে, তাই আমি বলেছিলাম হ্যাঁ আমি এখন তো ভর্তি হওয়া ডেলিভারি হবে, তো বলে ঠিক তোমার টাইম হলে বলবে। তো আমি ওকে বলেছি বিয়েতে যাবো বলে, আবার এখন যদি বলি না ওর বিয়ের সিজনটা বুক করা ছিল ক্যান্সেল করে, ওই জন্য। তো এখন একটা ইন্টারেস্টিং সিন হতে চলেছে, সেটা হচ্ছে একটা সারপ্রাইজ নিয়ে এসেছে। আচ্ছা আমি গেছিলাম আমি জানি কি আমার গেস করছি কি তাই বলবো না। আচ্ছা ঠিক আছে, তুমি গেছিলাম দেখি তুই যেন সারপ্রাইজ নিয়ে কি করে। হাফ প্যান্ট আমার জন্য হাফ প্যান্ট কি চুজ করেছিস? নিয়েছি লালটির জন্য, পাগল কোথায় বলে বুঝতে পেরেছি। দেখ তোর জন্য হাফ প্যান্ট নিয়েছি। আরে হাফ প্যান্ট আপনার সবই ঠিক আছে, বক্সার ধর তোর জন্য দুটো বক্সার নিয়েছি, তুই জন্য দুটো বক্সার নিয়েছি, রাত্রে পরে শুতে প্রবলেম হয়, ওই জন্য দুটো বক্সার নিয়েছি, দুটো বক্সার। এই আমার ছেলে রাখছে। আয় চলো আমার সাথে খেলি। মামাকে উঠে ধরে, মামা ঘুমাচ্ছে। এখনো ঘুমাচ্ছে? কি করছে? মামা ঘুমাচ্ছে। মামা পেটে দামাচ্ছে। বলছে তো দেখো এত শরীর খারাপ তাও বলছে খালি বিয়ার যাবে বিয়ার যাবে। তো এখন রেডি হয়ে গেছে গরম গরম মোমো। আর একটা ভিডিও, যে ভিডিওটা, এই ভিডিওটা একটু দেখো। এই ভিডিওটা আমরা দেখিনি বলে আমাদের উপরে এত রাগ। কি করেছে না, খরগোশের দুটো দাঁত করেছে, মাথায় ঝুঁটি বেঁধেছে। চিনতেই হবে ওইটাকে। কি বলেছো তুমি? তোমার শুনতে হবে এটা। জীবন তজমজ হয়ে যায়। এই পুরো একটুকু নিয়ে। তুমি মোমো খেয়ে নিচ্ছ, সারপ্রাইজটা কখন দেবে? আচ্ছা আমি নিয়ে যাচ্ছি সারপ্রাইজ। আমি বুঝতে পেরেছি। হট প্যান দুটো কেন দাও। দেখ ভালো জিনিস দেখ। না ও হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে, কেন এতে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে বললে হবে? আমাকে দেখাতে হবে, সবাই দেখতে চাইছে। কাপড় কাপড় আমার গায়ে হাত মুছে নাও। মোমোটা ভালো খেতে মামি? হেভি। হ্যাঁ হেভি খেতে। যা সব বয়স বেরিয়ে গেছে। এটা প্রিয় ফেভারিট জায়গা থেকে নিয়ে এসেছি। ফেভারিট জায়গা? এবার দেখো কি এনেছে তোমার জন্য। আর পাঁচটিকে থাকতে দেখা যাচ্ছে, এইটা হেভি হয়েছে। ওটা আমার চয়েস, ওই কালারটা। এটা মামার চয়েস। এই সেট এনেছে রে। হ্যাঁ তাও যাতে না কুর্তি না, এগুলো কট সেট বলে। ও মা, আমার বড় একটু রোমান্টিক হয়ে গেছে লাল দুর সাথে থেকে। যা শিখে দেখি। এ কি কথা? যাই হোক, লালটুর ফটো পাশে দিয়ে দেবো, কোনো যদি ভিডিও করতে চাও আমাকে কমেন্ট করতে পারো, লালটুর লিঙ্ক আমি দিয়ে ওকে তোমরা অর্ডার করতে পারো। ডেলিভারি চলে যাবে। আমার দূরে খুব পছন্দ, কারণ এই জামা আমি কোনোদিন পরিনি, কটসেট আমি কোনোদিনও পরিনি। ওহ খুব খুশি তো? কনফিডেন্স নেই যে আমাকে পরলে ভালো কিন্তু লাগবে। এগুলো নেওয়ার পরে আমার চুড়িদার পছন্দ হয়েছিল। কি চুড়িদার? পুরো ও গ্রিন তুমি গড়িয়াহাটে এই করতে গেছিলে, তাই বলে গড়িয়াহাটে তুই, আমি বললাম তুই গড়িয়াহাটে এমনি এমনি যাবি না, কোনো কারণ ছাড়া। না আমরা মিক কিনতে গেছিলাম। কি কিনতে গেছিল? মিক সেটা কি? মাইক্রোফোন। মিক মিক ওটা মিকি বলে। আজকে রান্নার কথা ছিল হচ্ছে কি ছোলার ডালটাকে সেদ্ধ করে ঘুগনির মতন করবো, কিন্তু হলো না, কারণ কালকেকার ছিল মাংস, পরশু দিনের ছিল পালাক পনির। ঠিক আছে, তো কালকে মাংস আর এই যে শো স্টপার হচ্ছে আমাদের টক দই, যেটা খাবে লালটু রুটি দিয়ে, মাংস আর দই। আমি খাবো পরশু দিনের পালাক পনির আর রুটি, আর মাম্মাম খাবে ক বছর আগেকার ডিম, জানি না মুরগি হবে পেরেছিল তবেকার ডিম দিয়ে ভাত। তুমি ভাবো তো, আমার মেয়ে সব থেকে বাসি খাচ্ছে, ডিমটা কবে পেরেছে। আর তুমি কবে বাসি খাচ্ছ? আমি পরশু, তুমি কাল, আমার মেয়ে বেশি বাসি খেয়ে গেল, কারণ ডিমটা তো মুরগি অনেকদিন আগেই পেরে ফেলেছে, তো ওইটাই খাচ্ছে আমার মেয়ে। তো সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, অনেকজন জানো, অনেকে জানো না, যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করছো। তো আমার ফেসবুকে আছে সোমনাথ পিউ সর্দার নামে একটা ফেসবুক আইডি, যাতে তোমরা ফলো করলে নতুন নতুন শর্টস, যেগুলো আমরা ইউটিউবে হয়তো পোস্ট করি না, দেখতে পাবে। তো ওতে গিয়ে তোমরা ফলো করো। হ্যাঁ, ভালো ভালো ফটো পোস্ট করি আর ভালো ভালো শর্টসও পোস্ট করি, সেইগুলো দেখার জন্য তো সোমনাথ পিউ সর্দার ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। আর একটা তো পেজ আছে, সেটা ব্লগ উইথ পিউ, সেটা অনেকেই জানো। যারা যারা জানো না তারা ওতে গিয়েও একটা ফলো করে দিয়ে এসো। আর হ্যাঁ, ওতে তোমরা লাইক করো, কমেন্টস করো, আর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সোমনাথ পিউ সর্দার আর ব্লগ উইথ পিউ, দুটোই ফেসবুক আইডি,
ঠিক আছে? তো ওতে যারা যারা যাবে তাদেরকে যাও, গিয়ে আগে ফলো করো, কমেন্টস করো, তো তাদের রিপ্লাই দেবো। আমি চেষ্টা করবো প্রতিদিন, সবার তো হয়ে উঠবে না কিন্তু আমি চেষ্টা করবো সবারই দেওয়ার। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগে। এখনকার জন্য টাটা, গুড নাইট, বাই বাই।